হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো একটা সুন্দর স্পঞ্জি জালিদার চকলেট কেক। তো এই চকলেট কেকটা তোমাদের কাছে আমি বানিয়ে দেখাবো। তো আমি তৃষা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলবো। আর তোমরাও ঘরেতে এরকমই চকলেট কেক সুন্দরভাবে বানাতে পারবে। তো প্রথমে আমি একটা কাপের 1 কাপ চিনি নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর এবার সেই ব্লেন্ড চিনিতে 2টো ডিম দিয়ে দিচ্ছি ফেটিয়ে। তোমরা চাইলে 3টে দিতে বা 4টে দিতে পারো, কিন্তু আমার যেহেতু পরিমাণটা কম ছিল আমি যেই 2টো দিয়েছি। তো আমি যেই কাপটা মেপে চিনি নিয়েছি সেই কাপটা মেপেই সমস্ত কিছু করব। আমি সেই কাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আগে এইটা পুরোটা মিক্সির মধ্যে ভালোভাবে ফেটিয়ে নেবো, চিনিটাকে আর ডিমটাকে একসাথে। 3-4বার ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে করব, এতে যাতে খুব সুন্দর একটা ফেনা হয়। দেখো, এবার আমি খুলে দেখাচ্ছি। এই যে দেখো ফেনা হয়েছে। এবার এর মধ্যে এই কাপ মেপেই আমি চিনি নিয়েছিলাম, আর এই কাপ মেপেই 1 কাপের একটু কম তেল দিয়ে দেবো এই চিনি আর ডিমের মিশ্রণটাতে। এবার তেল দিয়ে বেশ কিছুক্ষণ মিক্সিতে চালানোর পর দেখো কি সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে, আর পুরো বেশ ফেনা ফেনা একটা ভাব হয়েছে ব্যাটারটার মধ্যে। ঠিক এরম একটা চাই। আর যদি তোমাদের মিক্সি না থাকে, আমি সেটাও বলে দিচ্ছি, ঘরেতে শিলনোড়ায় চিনিটা গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে নেবার পর তোমরা একটা বাড়িতে 2টো ডিম নিয়ে চিনিটাকে দিয়ে বেশ 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফেটাবে। আর তারপর একটু তেল দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেবে, ব্যাস হয়ে গেল। এরপরে দেখো, যেই কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম, তেল নিয়েছিলাম, সেই কাপ মেপেই 1.5 কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি। সেই কাপের 1.5 কাপ মেপে আমি ময়দা, আর ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি কোকো পাউডার। যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি সেই জন্য কোকো পাউডার, আর তোমরা যদি চকলেট কেক না বানাও তাহলে কোকো পাউডার না দিলেও চলবে। তার সঙ্গে দেখছি 1 চামচ বেকিং পাউডার, আর দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার এইগুলো দিয়ে ভালো করে চেলে নেব, যাতে না কোনো আর দানা দানা ভাবটা কেকের মধ্যে থাকে। কেননা কেকের মধ্যে দানা দানা ভাব থাকলে সে কেকটা ভালো হবে না। এই যে আমি ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার দিয়ে পুরো মিক্সচারটাকে ভালোভাবে মিক্স করে নেব, ওই যে ডিম, চিনি আর তেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার সাথে। এ দেখো আমি মিশিয়ে নিচ্ছি। এ দেখো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর হ্যাঁ, আমি এর মাঝে 2 চামচ দুধ অ্যাড করেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। দেখো ঠিক এরম একটা কনসিস্টেন্সির হবে কেকের যে ব্যাটারটা। দেখো ঠিক এরম একটা কনসিস্টেন্সির হবে। আর আমি অপর দিকে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি এতে কেকটা করব। আর কেক করব যেই বাটিটায়, সেই বাটিটায় সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। আর ওতে অবশ্য একটা কথা, যারা ভাবছো আমাদের কাছে বাটার পেপার নেই, আমরা কেক করতে পারবো না, তাদের জন্য বলে রাখি, আর কোনো চিন্তা নেই, বাটার পেপার কোনো রকমভাবেই লাগবে না। তোমরা কলা পাতাতে সামান্য এপিট ওপিট তেল ব্রাশ করে নিয়ে তোমরা করতে পারো। বাটার পেপারের বদলে এই কলা পাতাও কিন্তু একেবারেই বাটার পেপারের মতোই কাজ করে। তো এটা প্রথম দিকে নয়, যখন শেষে আমি কেকটা বানিয়ে তুলবো তখন তোমরা অবশ্যই দেখতে পাবে। তো ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে প্রায় কড়াতে 50 থেকে 55 মিনিট মতো হতে দিয়েছিলাম। তো তারপরে দেখো নাবিয়ে আমি এটাকে তুলছি। এ দেখো কলা পাতাটা দেখো কোনো রকম এটার সাথে চিপকোয়নি, পুরো একবারে বাটার পেপারের কাজ করেছে। আর দেখো কেকটা দেখো কত সুন্দরভাবে ফুলেছে আর কত নরম হয়েছে। আমি সেটা তোমাদেরকে কেটেই দেখাবো। এভাবে হয়তো বলবে কি হাত দিয়ে করছে, বুঝতে পারছি না, কিন্তু আমি কেকটা তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আগে দেখে নাও, আমি এভাবে করছি কেননা কেকটা ভেঙে যাচ্ছিলো, এত নরম হয়েছিল যে কেকটা ভেঙে যাচ্ছিলো। যার জন্য আমি তোমাদেরকে আর খুব একটা প্রেস করে দেখালাম না। তো আমি ডাইরেক্ট কেকটাকে কেটে দেখাচ্ছি। তো আগে কেটে নিই, তারপরেই দেখাচ্ছি যে কেকটা কত নরম হয়েছে। আমি যেই প্রসেসে বানালাম সেই প্রসেসে যদি তোমরাও বাড়িতে বানাও একদম সঠিক হবে। শুধু এইটুকু মনে রাখবে, যেই কাপ মেপে তোমরা কাজ করবে সেই কাপের মাপ একদম ঠিকঠাক রাখবে। কেক বানাতে মাপ আর পরিমাণ আর এই ব্যাটারটা যদি একদম ঠিকঠাক হয়, কেক খুবই সুন্দর হয়। তো দাঁড়াও আমি কেকটা কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার কেকটা কত সুন্দর আর কত নরম হয়েছে। আর হ্যাঁ, যখন কেক করবে, কেকটা যখন হবে 20-25 মিনিটের মাথায় কেকটায় খুলে কাজু আর কিশমিশ দিয়ে দেবে। তারপরে আবার ঢেকে আবার রেখে দেবে। দেখো কেকটা দেখো
কতটা নরম হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো। এইভাবে তোমরাও করো বাড়িতে,